ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার উপরে যে ঘটনা ঘটছে, বাংলা ভাষা নিয়ে এবং বাঙালিদের উপরে যে হামলার ঘটনা রাজ্যে রাজ্যে বা ভিন রাজ্যে ঘটছে, সেই ঘটনার প্রতিবাদেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে তিনি সব পদযাত্রা করছেন বাংলা ভাষার উপরে আক্রমণের প্রতিবাদে। এই মিছিলে মুখ্যমন্ত্রী তিনি একদম মিছিলের শুরুতেই রয়েছেন। মনীষীদের ছবি নিয়ে এই মিছিল, এর আগে আমরা দেখেছিলাম যে বীরভূমে সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন। ঝাড়গ্রামে একলব্য মোড় থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত হবে এই মিছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গেই রয়েছেন রাজ্যের মন্ত্রীরাও রয়েছেন, মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম তারাও রয়েছেন। রাস্তার দুধারে প্রচুর মানুষ রয়েছেন। ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরাও রয়েছেন তার সঙ্গে। মনীষীদের ছবি নিয়ে এই মিছিল করছেন। পদযাত্রার শেষে ঝাড়গ্রাম শহরে পাঁচমাথার মোড়ে সভাও করার কথা রয়েছে। একলব্য মোড় থেকে পাঁচমাথার মোড় পর্যন্ত যাবে এই মিছিল। মিছিলে বিভিন্ন মিশনের সাধু সন্তরাও রয়েছেন, তারাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। প্রচুর মানুষ, তৃণমূল কর্মী সমর্থক তারাও কিন্তু রয়েছেন। ভাষা আন্দোলনের এই মিছিলে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের ছবি নিয়ে এই মিছিল। মুখ্যমন্ত্রী সঙ্গে রয়েছেন রাজ্যের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। রাস্তার দুধারে প্রচুর মানুষ তারা রয়েছেন। এলাকার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ভিন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরে হামলার ঘটনা ঘটছে, তারা আক্রান্ত হচ্ছেন, কখনো তাদেরকে বাংলাদেশি দাগিয়ে একেবারে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে, সেই সমস্ত ঘটনার প্রতিবাদেই কিন্তু এই পদযাত্রা। ঝাড়গ্রামের একলব্য মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়েছে। মিছিলের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাতে দুই মনীষীর ছবি নিয়ে তিনি এই মিছিলে হাঁটছেন। তার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রীরা, বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মানস ভূঁইয়ারা রয়েছেন। প্রত্যেকের হাতেই মনীষীদের ছবি। ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপরে আক্রমণের অভিযোগ, হামলার অভিযোগ এবং আক্রান্ত বাংলা ভাষা এমনটাই অভিযোগ। সেই কারণেই কিন্তু ভাষা আন্দোলন এবং সেই ভাষা মিছিলের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। উচ্চ জয় বাংলা স্লোগান। এর আগে আমরা শুরু দেখেছিলাম এই ভাষা আন্দোলনের শুরু হয়েছিল বা মিছিলের শুরু হয়েছিল কিন্তু বীরভূম থেকে। সেখানে পদযাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ঝাড়গ্রামের একলব্য মোড় থেকে এই মিছিল শুরু হয়েছে। পাঁচমাথা মোড়ে গিয়ে এই মিছিল শেষ হবে। সেখানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। বহু তৃণমূল কর্মী সমর্থক তারাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। পাশাপাশি এলাকার লোকজন, মিশনের সাধু সন্তরা তারাও কিন্তু রয়েছেন এই মিছিলে। মন্ত্রী মানস ভূঁইয়া, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরাও রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগরের ছবি নিয়ে এই মিছিলে হাঁটছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও মনীষীদের ছবি নিয়ে হাঁটছেন দু হাতে। রাজ্যে রাজ্যে যেভাবে
এ রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ নেমে এসেছে শুধুমাত্র বাংলা বলার জন্যই। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আবার বলে দিচ্ছেন যে কারো মাতৃভাষা বাংলা হলেই সে বিদেশি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য নিয়ে তোলপাড় হয় রাজনীতি। মাতৃভাষার উপরে হামলা, বাংলা ভাষার উপরে হামলা। সংসদেও কিন্তু এ নিয়ে আজকে সংসদের বাইরেও বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু সোচ্চার হয়েছেন। এম.কে. স্ট্যালিন থেকে শুরু করে আরও অনেকে তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছেন। যেভাবে বাঙালি শ্রমিকদেরকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে, এমনকি দিল্লি পুলিশের যে চিঠি সেই চিঠিতেও বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনিও বলছেন বাংলা কোনো ভাষাই নয়। কিন্তু সব দিক থেকেই যেভাবে বাংলা ভাষার উপরে আক্রমণ নেমে এসেছে তারই প্রতিবাদে ভাষা আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রা করছেন জেলায় জেলায়। এর আগে আমরা বীরভূমে দেখেছি, আজকে ঝাড়গ্রামের 91 মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়েছে, যার নেতৃত্বে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর ভাষা আন্দোলনের মিছিল। 91 মোড় থেকে এই মিছিল শুরু হয়েছে। রাস্তার দুধারে প্রচুর মানুষ জড়ো হয়েছেন, সেখান থেকেও কিন্তু জয় বাংলা স্লোগান উঠছে। কড়া নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছে। রাস্তার দুধারে যেমন মানুষজন রয়েছেন, তারা যেমন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখতে চান, পাশাপাশি তারা হাত নেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পদক্ষেপ, এই যে ভাষা আন্দোলন, তাতেও কোথাও গিয়ে তারা সমর্থন জানাচ্ছেন। ভিন রাজ্যে বাংলাভাষীদের উপরে অত্যাচারের প্রতিবাদে মিছিলে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে প্রতিবাদে তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম থেকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। ঝাড়গ্রামের 91 মোড় থেকে এই মিছিল শুরু হয়। বিভিন্ন মনীষীদের ছবি নিয়ে হাঁটছেন তৃণমূল কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও হাতে রয়েছে মনীষীদের ছবি, পাশাপাশি ফিরহাদ হাকিম, মানস ভূঁইয়া কিংবা অরূপ বিশ্বাস, তাদের হাতেও কিন্তু বিভিন্ন মনীষীদের ছবি রয়েছে। সেই সমস্ত নিয়েই তারা যেভাবে বাংলা ভাষা বাঙালিরা আক্রান্ত হচ্ছে আজকে ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, তারই প্রতিবাদে সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার যেমন সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হয়েছেন, বিভিন্ন সভাতে তিনি বক্তব্য রাখতে গিয়েও তিনি বলেছেন। এরই পাশাপাশি আমরা দেখেছি যে সংসদেও তৃণমূল কংগ্রেসের সাংসদরা বাংলাতেই তারা তাদের বক্তব্য পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাক্সিমাম সাংসদরা সংসদের বাইরে এই নিয়ে বিক্ষোভ প্রতিবাদ আজও হয়েছে। এক্ষেত্রে তৃণমূল আরও অন্য বিরোধীদেরও কিন্তু সমর্থন তারা পাচ্ছে। এবং যেভাবে বাংলা ভাষার উপরে আক্রমণ নেমে এসছে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি তো সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন যে বাংলা কোনো ভাষা নয়, ফলত অপমান করা হচ্ছে বাংলা ভাষাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলা ভাষাকে এভাবে অপমান করবেন না, এ নিয়ে তিনি বারবার সোচ্চার হয়েছেন। ভাষা আন্দোলনে সামিল হয়েছেন তিনি। বীরভূম থেকে তিনি পদযাত্রা করছেন। আজকে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী অরূপ ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। অরূপ, এই মিছিল এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে? 91 মোড় থেকে শুরু হয়েছিল মিছিল। তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, বাংলা ভাষার সমর্থনে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ঝাড়গ্রামের রাজপথে পদযাত্রায় পা মিলিয়েছেন। সেই পদযাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে। ঝাড়গ্রামের যে সারদা বিদ্যাপীঠ মোড় রয়েছে সেখান থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা পুরাতন ঝাড়গ্রাম অতিক্রম করলেন। মুখ্যমন্ত্রীর যে পদযাত্রা, সেই পদযাত্রা সমাপ্ত হবে ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে এবং সেখানে তিনি মুখ্যমন্ত্রী পথসভা করবেন। রীতিমতো মুখ্যমন্ত্রীর পদযাত্রাকে ঘিরে মানুষের একটা যে জনপ্লাবন, সেই হাজার হাজার মানুষের ভিড়, সেই ভিড় চোখে পড়ার মতো। রীতিমতো তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও কড়া পুলিশের মোতায়েন করা হয়েছে মুখ্যমন্ত্রীর এই পদযাত্রাকে ঘিরে। ঋষিকেশ দা, অরূপ, যেটা জানতে চাইবো যে এই যে মিছিল যেখান থেকে শুরু হয়েছে একলব্য মোড় থেকে যে পাঁচমাথা মোড়, এই রাস্তাটা কতটা পথ, এবং এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচমাথার মোড়ে গিয়ে সভা করবেন, সেখানে বক্তব্য রাখবেন তো? একদম ঋষিকেশ দাদা, যে ঝাড়গ্রামের যে সারদা বিদ্যাপীঠ মোড় রয়েছে সেখান থেকে প্রায় পদযাত্রা শুরু হয়েছে এবং ঝাড়গ্রাম শহরের যে পাঁচমাথা মোড় সেখানে পদযাত্রা শেষ হবে। প্রায় 3 কিলোমিটার রাস্তা পদযাত্রা হবে। তার রাস্তার দুদিকে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে আর সেই ব্যারিকেডে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এমনকি সেই মিছিলেও বহু হাজার হাজার মানুষজন পা মিলিয়েছেন। তারা ঝাড়গ্রাম শহরের যে পাঁচমাথা মোড়, যেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখলেন, সেই মুখ্যমন্ত্রী কি বার্তা দেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে, সেই বার্তা শোনার জন্য কয়েক হাজার মানুষের ভিড় হয়েছে এই ঝাড়গ্রাম শহরে। অরূপ, এই যে মিছিল এবং এই যে ভাষা আন্দোলন, আমরা দেখেছি বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করেছেন, আজকে এই ঝাড়গ্রামে তিনি পদযাত্রা করছেন। এলাকার মানুষজনের মধ্যে কতটা সাড়া পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভাষা আন্দোলন, যেভাবে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণের ঘটনা ঘটছে? একদম তুমি যেমনটাই জানাচ্ছ, যেমনটাই বলছো, বিজেপি শাসিত রাজ্যগুলিতে গিয়ে বাংলা ভাষায় কথা বললে বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন যেভাবে অত্যাচার করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদেরকে, তারই বিরুদ্ধে পদযাত্রায় পা মিলিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। হাজার হাজার মানুষের জনসমাগম, মানুষের উৎসাহ চোখে পড়ার মতন, এবং সেই পাঁচমাথা মোড়ে মিছিল শেষ হবে। সেখানেই মুখ্যমন্ত্রীর তার পৌঁছানোর আগেও হাজার হাজার মানুষ সেই পাঁচমাথা মোড়েও পৌঁছে গেছেন। ঋষিকেশ দা, আর কতটা পথ বাকি রয়েছে এখন যেখানে মিছিল রয়েছে সেখান থেকে? একদম ইতিমধ্যে ঝাড়গ্রাম শহরের যে পুরাতন ঝাড়গ্রাম আছে, সেই পুরাতন ঝাড়গ্রাম অতিক্রম করলেন মুখ্যমন্ত্রীর পদযাত্রা। মিছিল শুরু হয়েছে ঝাড়গ্রামের যে সারদা বিদ্যাপীঠ মোড়, আর প্রায় 1.5 কিলোমিটার পথ এখনো অতিক্রম করতে বাকি। তার আগে মানুষের উৎসাহ একদম চোখে পড়ার মতন, কারণ দীর্ঘদিনের পরে এবার সেই জঙ্গলমহলের মাটিতে এই পদযাত্রা করছেন। কারণ এর আগে আমরা দেখেছি 2011 সালে মুখ্যমন্ত্রী পদযাত্রা করেছিলেন এই ঝাড়গ্রাম শহরে। তারপর সেই 2025 সালে মুখ্যমন্ত্রী পদযাত্রা করছেন। রীতিমতো সেই পদযাত্রাকে ঘিরে মানুষের উৎসাহ চোখে পড়ার মতন। তৃণমূল কর্মীরাও হাজার হাজার ভিড় জমিয়েছেন মুখ্যমন্ত্রী এমনকি যে পাঁচমাথা মোড়ে যে পথসভা, সেখানে কি বার্তা দেন সেই বার্তা শোনার জন্য অধীর আগ্রহে মানুষজন ভিড় জমিয়েছে। অরূপ, তুমি এর আগের দুটো পদযাত্রার কথা বললে, সেক্ষেত্রে আজকের এই পদযাত্রা উৎসাহ উদ্দীপনা মানুষের মধ্যে, এবং বিশেষ করে আজকের যে পদযাত্রা তার গুরুত্ব অপরিসীম, যে বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানে পদযাত্রা করছেন, সেক্ষেত্রে তুল্যমূল্য যদি বিচার করা হয়, কোথায় রেসপন্স বেশি পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে? একদম দেখো, সামনে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে মুখ্যমন্ত্রী এই পদযাত্রা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাজনৈতিক মহলে। কারণ আমরা দেখেছি 2011 সালে যে মানুষের ভিড় হয়েছে তার থেকে বহু দ্বিগুণ মানুষের ভিড় হয়েছে এই 2025 সালের এই মুখ্যমন্ত্রীর পদযাত্রায়। বাংলা ভাষার সমর্থনে মুখ্যমন্ত্রী যে পদযাত্রা করছেন, মুখ্যমন্ত্রীর সাথে রয়েছেন একাধিক মন্ত্রী এবং ঝাড়গ্রামের যে ঝাড়গ্রাম লোকসভার প্রাক্তন সাংসদ উমা সোরেন ছাড়াও একাধিক বিধায়ক এবং নেতৃত্ব। শুধু ঝাড়গ্রাম জেলার নেতৃত্ব নয়, পাশের জেলা পশ্চিম মেদিনীপুরেরও বহু নেতৃত্ব ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর যে পদযাত্রা, সেই পদযাত্রায় পা মিলিয়েছেন। ঋষিকেশ দা, একদমই, অনেক ধন্যবাদ অরূপ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরূপ ঘোষের সঙ্গে। ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভাষা আন্দোলনের এই মিছিল, সারদা বিদ্যাপীঠ মোড় থেকে এই মিছিল শুরু হয়েছে। পাঁচমাথার মোড়ে গিয়ে এই মিছিল শেষ হবে। সেখানে গিয়ে বক্তব্য রাখবেন, সভায় বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিলে ঝাড়গ্রামে তৃণমূল নেতৃত্ব যেমন রয়েছে, পাশাপাশি রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীও রয়েছেন ফিরহাদ হাকিম, মানস ভূঁইয়া রয়েছেন, অরূপ বিশ্বাস। বহু মানুষ পা মিলিয়েছেন এই মিছিলে। এর পাশাপাশি রাস্তার দুধারেও কিন্তু দুধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ব্যারিকেডের ও প্রান্তে বহু মানুষ, তারাও কিন্তু যারা হয়তো মিছিলে পা মেলাতে পারেননি, তারা সেখানে সামিল হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভূমিকা, যেভাবে
ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে যে পা মিলিয়েছেন, তিনি যে পথে হাঁটছেন, প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদের সামিল বোধহয় তারাও হয়েছেন। ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপরে হামলা, এবং কোথাও কোথাও তো দেখেছি যে তাদেরকে বাংলাদেশে পুশব্যাকও করে দেওয়া হচ্ছে। পরে অবশ্য ভুল বুঝতে পেরে বেশ কিছু ব্যক্তিকে তাদেরকে দেশে ফেরাতে হয়। দিল্লি, উড়িষ্যা সহ হরিয়ানা একাধিক রাজ্যেই কিন্তু বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ নেমে এসেছে, এবং সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর এই ভাষা মিছিলে বহু মানুষ যেমন পা মিলিয়েছেন, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুধারে যে ব্যারিকেডের ও প্রান্তেও বহু মানুষ তারা সামিল হয়েছেন, যারা হয়তো এই মিছিলে পা মেলাতে পারছেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনকে তারা সমর্থন করছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভিতে সরাসরি। ঝাড়গ্রামের সারদা বিদ্যাপীঠ মোড় থেকে এই মিছিল শুরু হয়েছে। মিছিল যাবে পাঁচমাথার মোড়ে, আর কিছুক্ষণ পরেই মিছিল সেখানে গিয়ে সমাপ্ত হবে। তারপর সেখানে সভা করবেন তৃণমূল নেত্রী, এবং সেখান থেকে তিনি বক্তব্য রাখবেন। নিঃসন্দেহে সেই বক্তব্য শোনার জন্য ইতিমধ্যে বহু মানুষ পাঁচমাথার মোড়ে পৌঁছেও গিয়েছেন। যে সভা থেকে তিনি ঠিক কী বার্তা দেন, এর আগে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার দেখেছি তিনি সোশ্যাল মিডিয়াতে যেমন সোচ্চার হচ্ছেন, পাশাপাশি তিনি বিভিন্ন সভা সমিতিগুলোতে গিয়েও বিজেপি সহ কেন্দ্রীয় সরকারকে একাধিক বিষয়ে উত্থাপন করে আক্রমণ শানিয়েছেন। 26-এর নির্বাচনের আগে নিঃসন্দেহে এই মুহূর্তে অন্যতম বড় ইস্যু, এবং এই ইস্যুকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তারা জানিয়েছেন যে যদি এই ধরনের আক্রমণ হামলা বন্ধ না হয় বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে, তাহলে ভবিষ্যতে তারা এই আন্দোলনকে দিল্লির বুকে নিয়ে যাবেন, এমনটাও কিন্তু তারা জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে প্রচুর মানুষ সামিল হয়েছেন। একদিকে মুখ্যমন্ত্রীকে দেখার যেমন উৎসাহ রয়েছে, পাশাপাশি অনেকেই তারা এই আন্দোলনে হয়তো মিছিলে হাঁটতে পারছেন না, কিন্তু তারাও যে এই আন্দোলনে সামিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই যে তারা রয়েছেন সেটা জানাতেই বোধহয় তারাও রাস্তার দুধারে এসে সামিল হয়েছে।